সাধারণ দিনমজুর তার মনের জোর এবং আত্মবিশ্বাসের দ্বারা কি করতে পারে, আমরা এমনই আজকে একটা টপিক বেছে নিয়েছি। বিহারের গয়া সংলগ্ন ছোট্ট একটি গ্রামের একটি দিনমজুরের কাহিনী। তো নমস্কার, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন টকিং উজ্জ্বল। তো এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর বেশি কথা না বলে চলুন তাহলে শুনি আজকে দিনমজুরের কাহিনী। তার জন্ম হয়েছিল 14 জানুয়ারি 1938 সালে বিহারের গয়া সংলগ্ন ছোট্ট একটি গ্রামে। তার কর্ম ছিল তিনি হচ্ছে দিনমজুর। তো আমরা তাকে মাউন্টেন ম্যান হিসাবেও চিনি বা জানি। মাউন্টেন ম্যান ওরফে বা তার আসল নাম ছিল দশরথ মাঝি। তো দশরথ মাঝির আজকে আমরা একটি কাহিনী কেন আমরা সবাই জানি বা চিনি তাকে। তিনি কি করেছিলেন, পাহাড়কে একটি শ্রেণী এবং হাতুড়ির দ্বারা তিনি কেটে মাঝখান থেকে রাস্তা তৈরি করেছিলেন। তো সেই হিসাবে আমরা তাকে চিনি। তো বিষয়টা হচ্ছে কি, তার এই একটা মানুষের কতটা তার আত্মবিশ্বাস থাকলে, তার আত্মবিশ্বাসের কতটা পাওয়ারফুল থাকলে সে একটি পাহাড়কে কেটে রাস্তা তৈরি করতে পারে, এবং তিনি রাস্তাটা কেন তৈরি করেছিলেন। তো আজকে বিষয় হচ্ছে এইটা, তিনি রাস্তাটা কেন তৈরি করে। তার যে সহধর্মিণী ছিলেন, তার সহধর্মিণীর অসুস্থ থাকার কারণে প্রচন্ড তার সহধর্মিণী মানে তার ওয়াইফ অসুস্থ থাকে। এবং সেই সময় কি হতো, সেই সময় পায়ে হেঁটে বা যানবাহন তখন ছিল না, তখন কি করতে হতো, যে পাহাড়টা ছিল একটি পাহাড়টাকে পাহাড়ের পাশ দিয়ে ঘুরে তাকে চিকিৎসার করাতে নিয়ে যেতে হতো, তাকে হসপিটালে বা যে কোনো ডাক্তারের কাছে তাকে নিয়ে যেতে হতো। গেলে 55 মিটার যে রাস্তাটা ছিল, 55 মিটার সে পাহাড়টাকে ঘুরে যেতে হতো সেই চিকিৎসালয় বা ডাক্তারের কাছে। তো সেখানে যেতে যেতে তার যে সহধর্মিণী বা তার যে ওয়াইফ ছিল তিনি কি করেছিলেন, মারা গেছিলেন। তো সেখান থেকে তার দৃঢ় আত্মবিশ্বাস এবং তিনি তার নিজের মধ্যে যে জেদ। তো আজকে যদি আমরা একটা মুভি না দেখি বা আপনি যদি মুভিটা না দেখেন তাহলে মুভিটা অবশ্যই দেখে নেবেন। দশরথ মাঝি বলে মুভি সার্চ করবেন, দেখবেন যে একজন বলিউডের মুভি এটা, ঠিক আছে। তো দশরথ মাঝি তার নিজের মধ্যে জেদ, তিনি একটা ডায়লগ বলেছিলেন মুভিতে, কি করে বলেছিলেন, জব তক ছোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। তো মুভি আপনারা দেখে নেবেন, ঠিক আছে। কিন্তু যে মেন যে জেদ, মানুষের জেদ থাকলে মানুষ কি করতে পারে। তো 55 মিটারের যে পাহাড়টি ছিল, মানে 55 মিটারের যে রাস্তাটা ছিল পাহাড়টাকে ঘুরে তিনি কি করছিলেন, দীর্ঘ 22 বছরের অক্লান্ত পরিশ্রম। তখন তাকে কি করেছিল, লোক অনেক কথা বলেছিল, যেটা আমাদের মধ্যে হয়, এই টপিকটা আমি পরে আসছি। কিন্তু অনেকে অনেক কথা বলেছিল, এমনকি বলেছিল যে পাগল যদি কেউ দেখতে চাও তাহলে তুমি এই পাগলকে দেখে নাও, যে পাগল কি বলছে, যে পাহাড় কেটে ফেলবে একটি শ্রেণী আর একটি হাতুড়ির মাধ্যমে। একটি শ্রেণী, নর্মাল একটি শ্রেণী আর একটি হাতুড়ি দিয়ে সে কি করেছিল, পাহাড়টাকে পুরো মাঝখান থেকে মাঝ বরাবর তিনি কেটে একটি রাস্তা তৈরি করেছিলেন, যেটা দূরত্ব ছিল আগে পাহাড়ের ঘুরে আগে দূরত্ব ছিল 55 মিটার, এবং তিনি সেইটা দূরত্বটা কত করেছিলেন, 15 মিটারে কমপ্লিট করেছিলেন। তো দীর্ঘ 22 বছরের পরিশ্রমের ফল কি ছিল, 110 মিটার দৈর্ঘ্য এবং 9.1 মিটার প্রস্থ এবং 7.6 মিটার মানে 7.6 মিটার গভীর তিনি কি করেছিলেন, এই পাহাড়কে তিনি কেটে ফেলেছিলেন, মাঝ বরাবর তিনি কেটে একটি রাস্তা তৈরি করেছিলেন। দীর্ঘ 22 বছরের পরিশ্রমের ফল তিনি কি পেয়েছেন, 55 মিটারের রাস্তা তিনি কি করেছেন, 15 মিটারে কমপ্লিট করেছিলেন। তো আজকে আমরা সেই সড়কটার নাম কি জানি, আজকে সেই সড়কটার নাম আমরা জানি দশরথ মাঝি রোড। 2013-তে আমরা এটা সাবমিট করেছিল বা 2007-এ সাবমিট করেছিল, যে রোডটির নাম কি ছিল, দশরথ মাঝি রোড নামে আমরা এখন করি। এমনকি তিনি সমাজের কাছে মাউন্টেন ম্যান নামে পরিচিত। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থা ফ্রম নিউ দিল্লি, 17 আগস্ট 2007 তিনি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো বিদায় নেন। তো এই ছিল তার জীবনযাত্রা। তো আমরা যেটা মেন টপিক যেটা আমাদের, তো আমরা এর থেকে জানতে পারি কি বা শিখতে পারি কি, তো আপনার ভেতরে যদি জেদ, আপনার ভেতরে যদি করার সংকল্প, আপনার ভেতরে যদি সেই মানবিক এইগুলো যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি সাকসেস একদিন পাবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি সাকসেসটাকে কোন রূপে আপনি দেখছেন, কি বিষয়ে আপনি দেখছেন, কোন পারপাসে আপনি দেখছেন, এটা হচ্ছে বিষয়।
তো তিনি আজকে ভালোবেসেছিলেন তার স্ত্রীকে বা তার ওয়াইফকে, এই কারণেই কিন্তু তার ভালোবাসার আজকে ফলস্বরূপ দীর্ঘ 22 বছরের অক্লান্ত পরিশ্রম আমাদের সবাইকে দিয়ে গেছে। তিনি 55 মিটারের রাস্তা 15 মিটারে কমপ্লিট করে দিয়েছেন। তো নিজের মধ্যে জেদ বা নিজের মধ্যে যদি সেই পাগলানা ভাব, পাগলামি যদি না থাকে, তাহলে কিন্তু আমি কোনোদিন সফলতা পাবো না। সফলতা পেতে গেলে ধৈর্য ধরতে হবে, প্যাশন রাখতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।